যাতায়াতের কোনো ব্রিজ নেই, তাই বলে কি জীবন থেমে থাকবে? কখনোই না। রশি টেনে নদী পার হওয়ার এই অবিশ্বাস্য লড়াই আর সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী চণ্ডীদাস ঘাটির হাটের আসল রূপ। সেতু নেই, তবু জীবন এখানে বহমান। প্রতিদিনের বাজার কিংবা প্রয়োজনের এভাবেই রশি টেনে নদী পার দেয় শত শত মানুষ। আজকের যাত্রা শুরু করছি এই রোমাঞ্চকর সংগ্রাম দিয়ে। হাটে ঢুকতেই দেখা মিলবে যমুনা আর চলন বিলের একদম জ্যান্ত সব মাছের মেলা। সাথে আছে মাঠ থেকে সরাসরি আসা কৃষকের বিষমুক্ত টাটকা সবজি, সরগরম দরদামের মুখর চারিপাশ। আর হাটের সেই চিরচেনা চায়ের আড্ডা, সে তো অন্যরকম পোশাক। এই হাট ডাক আর সহজ সরল মানুষের ভিড়েই মিশে আছে আমাদের শিকড়। চলুন তবে ঐতিহ্যবাহী এই হাটের আদ্যপ্রান্ত দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিওতে। ভিডিওটি মিস করবেন না, এটাই গ্রাম বাংলার আসল রূপ। যাত্রা শুরু করছি ঢাকা বগুড়া মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট সিরাজগঞ্জ নলকা থেকে। রাস্তার এই ব্যস্ততা আর গাড়ির হর্নের শব্দই বলে দিচ্ছে দিনটা কতটা কর্মব্যস্ত। তবে আজ আমি আপনাদেরকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে শহরের কোনো কোলাহল নেই, আছে গ্রাম বাংলার একদম শেকড়ের টান। মহাসড়কের সেই ভিড় কাটিয়ে চারিপাশে প্রকৃতিটা কতটা বদলে যাচ্ছে। দুই পাশে সবুজ মাঠ আর ছোট্ট ছোট্ট গ্রাম, ঠিক যেন ছবির মতো। দূর থেকেই হাটের সেই চিরচেনা হাকডাক শোনা যাচ্ছে। কিন্তু মজার ব্যাপার কি জানেন, এই হাটের বেশিরভাগ মানুষই যাতায়াত করে একটি নদীর পাড়ি দিয়ে, আর তাও আবার রশি টেনে। কী ভাবছেন, আধুনিক যুগেও রশি টেনে নদী পার হওয়া? হ্যাঁ, সেই রোমাঞ্চকর দৃশ্যই ও গ্রামীণ হাট দেখাবো আপনাদের। চণ্ডীদাস ঘাটি হাটে তো আসার আগে অনেক আগে চলে আসছি, তো আমরা একটু চণ্ডীদাস ঘাটি হাটের পাশে একটু গ্রামটা ঘুরতেছি, তারপরে কিছু দৃশ্য দেখানোর জন্য। তারপর আমরা হাটে যাব। দেখেন, মানে গ্রামের হাটের পাশেই দেখেন সুন্দর, মানে কী সুন্দর পরিবেশ। দেখেন ওই যে পেঁপের বাগান, যে সামনে কিন্তু দেখেন, মানে গ্রামের হাটের পাশে কিন্তু প্রচুর পরিমাণে সবজি কিন্তু চাষ হচ্ছে। দেখেন রশি টানা ব্রিজ, হ্যাঁ, তার মানে দেখেন হাটের সব লোকগুলা আসতেছে। হ্যাঁ, রশি টানা ব্রিজ, হ্যাঁ, এই এলাকার লোক রশি না টানলে হয় না। হ্যাঁ, দেখেন কষ্ট করে হাটে আসতেছে। দেখেন কাকা আসতেছে, দেখেন পটল নিয়ে, দেখি কি অবস্থা। এই নদীর ওপারে কটা গ্রাম আছে? তাতে কটা গ্রাম আছে আনুমানিক? 100 গ্রাম। তারপরে আমাদের মেইন যাওয়ার ব্যবস্থা এটা, এছাড়া কোনো সমস্যা হাতে করে পড়ছেন না? দেখি, হ্যাঁ, দেখি দেখি সুখগুলো আসতেছে দেখেন, কিন্তু তারা দেখেন কি কষ্ট করে আসতেছে। দেখেন ওই পাশে মিনিমাম কত গ্রাম আছে? তাও 100-র উপরে কি গ্রাম আছে? ওই গ্রামের লোকগুলাই হাটে আসে বা শহরে আসে। দেখেন, আর তাদের দেখেন কি কষ্ট। দেখেন এই যে ওই দেখেন পোলামগুলো দেখো টানিয়ে যেতেছে, দেখছেন অবস্থা। দেখেন দেখেন, হ্যাঁ, দেখেন দেখেন দেখেন, মানে তো অনেক সমস্যা, চলাচল সমস্যা, তারপরে যানবাহন আসতে পারে না। আমরা অনেকগুলা মালামাল অনেক নিম্ন দরে বিক্রি করতে হয়। অসুখের দিক থেকে মনে করেন যে একটা সিরিয়াস রুগী নিয়ে যাইতে আসতে খুব সমস্যা হয়, বিশেষ করে প্রসূতি মাদেরকে নিয়ে যাওয়া আরো বড় সমস্যা হয়ে যায়। এই জন্য ব্রিজটা আসলে আদৌ আমাদের বিশেষ প্রয়োজন। সমস্যা নদী যাতায়াত পার খুবই কষ্ট। বিয়া শাদী দেওয়া যায় না, সালপালের বিয়া শাদী দেহে চলে যায়, কালকে আরো মেলা সমস্যা। স্বজন এই স্কুলের ছাত্রছাত্রী একের আসা খুব সমস্যা, একের এসে ক্লাস ধরতে পারে না। এইরকম একের যে কষ্ট, এই কষ্টের সীমা নাই। এগুলো আসা যাতায়াত করে হাটে, কিন্তু এদের দেখলেন কি অসুবিধা। মানে এটা আসলে একটা মানুষ, দেখেন একটা গ্রাম, পুরো একটা গ্রাম কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছে এই ব্রিজের জন্য। পুরোটা একটা গ্রাম বিচ্ছিন্ন, একটা ব্রিজ হলে পরে সবাই কিন্তু সংযোগ হয়ে যাবে। এটা মনে হয় একটা কলেজ, তাই না? দেখেন কি সুন্দর কলেজ। দেখেন, হ্যাঁ, এটা হলো রিভার ভিউ আইডিয়াল ডিগ্রি কলেজ। আরও জিনিস সামনে দেখতে পারতেছি আমরা, যেটা কোল্ড স্টোরেজ। দেখেন সম্ভবত সূর্য আলো চলতেছে কিন্তু বিদ্যুৎ ছাড়া। দেখেন কি সুন্দর একটা কোল্ড স্টোরেজ, যেটা
এখন আমি এটা সম্বন্ধে আমার ফুল আইডিয়া নাই, কারণ এটা আসলে কেমন লাভজনক বা কেমন ইনভেস্ট সম্ভবত যে অর্থায়নে করছে জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফাউন্ডেশন, অর্থায়নে হাটের পাশে দেখতে পাচ্ছি সুন্দর যাচ্ছেন না। ঠিক আছে। দর্শক, এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, সোমবার এবং শুক্রবার। আর এটি সিরাজগঞ্জ সদরে, সিরাজগঞ্জ জেলার সিরাজগঞ্জ সদরের মধ্যে চন্ডিদাসঘাটি হাট। এটা হলো দেশি মাছ, দেখি দেশি মাছ চেষ্টা করি। এদিকেও কিছু ভালো ভালো মাছ আছে, দেখি সুন্দর সুন্দর মাছ আছে। গোসই, বাইলেম কত করে কেজি দাদা? 800 টাকা কেজি, একদম সম্ভবত বিলের চলন বিলের মাছ। সকাল নিতে পারলে ভালো হইতো। ওপাশেও ফাইন মাছ আছে। দাদা ওটা কি, ওটা কি মাছ? এটা ওটা বড়টা দেই, শোলের গুলো তো দেই, শোলটা দেই, বোঝা যাচ্ছে না মাথা ওই পাশে। হ্যাঁ হ্যাঁ, শোল কত করে কেজি? একটাই আছে 500 টাকা কেজি। আর গোসি কত করে? 600। এটা কি মাছ জানি? মোয়া কত করে? এই যে ট্যাংরা, বড় বড় ট্যাংরা 600 টাকা। মাছের দামও ঠিক আছে ভাই, যেমন দাম আছে, সুন্দর সুন্দর কাস্টমার আছে। দেখেন, যেখানে ভালো মাছ ওখানে কাস্টমারও থাকে ভালো। মাছ দিয়েছে দেখে ভাইয়া। গোলসা কত করে কেজি দাদা? 520 টাকা কেজি গোলসা। এটা কি পিয়া নাকি পিয়ালি নাকি দাদা? পিয়ালি কত করে? পিয়ালি 150 টাকা পোয়া। 150 টাকা পোয়া। ফাইন মাছ কিন্তু আছে। রুই কাতলা, রুই কত করে? তোলন তো দেখি 280 টাকা কেজি রুই। আর বড় কাতলা কত? কত রুই আছে এক একটা? 2.5 কেজি 300। দাম একটু বেশি মনে হচ্ছে নাকি? কম। মোকামে বাজার কেমন গেছে? কাস্টমার তো ভালোই আছে, কারণ 20 টাকা নাই আজকে, এই জন্য বাচ্চা আজকে। হ্যাঁ, কত করে? 350। চাষ হচ্ছে এখন, তাই না? কিন্তু ফুল কাল বসে, ক্রসটা আছে মনে হয় হালকা না? চাষ 350। ফাইন। আর সিলভার কত? সিলভার এই যে 220। বাজার একটু কম মনে হয়, দাম কম, বাজারের দাম কম ওয়েদারের কারণে। ভাই কাটা কি ফ্রি? কাটা কি ফ্রি? ও নিলে ফ্রি? হ্যাঁ ঠিক আছে। কত করে কেজি? আরে বড়টা 350 কেজি। এর কাছ থেকে কিনলে কাটা ফ্রি, মাছের কাটা ফ্রি। পাঙ্গাস কত করে? 180। কালকে গেছিলাম দুনুটে, কি অবস্থা, 160 টাকা। ফাইন কাতল না, সুন্দর কাতল মাছ। এদিকে ব্রয়লার। ভাই ব্রয়লার কত করে? 220। শুধু ব্রয়লার বেচেন, লিয়ার বিক্রি করেন না? লিয়ার কত করে? কত? 400। এ পাশে খাবার। ফাইন লুঙ্গুলো সাদা আছে, লুঙ্গির দোকান। ফাইন, তার মানে এই হাটগুলো ছিল নিচে না, এন উপরে আসছে। কতদিন আছেন তাও? 2 বছর আগে গেছে না? আমি 1 বছর আগে আসছিলাম। 2 বছর আগে নাই? তাহলে 2 বছর আগে আসছিলাম আমি, তখন ছিলাম কাজ করে। দর্শক, এই পাশে প্রচুর কিন্তু আম আছে। দেখেন দেখে আমের শেষ সিজন, তারপর কি প্রচুর কিন্তু আম আছে। ভাই এটা কি আম?
রূপালি কত করে? রূপালি তো শেষের দিক তাই না? মোটামুটি শেষের দিক। ওগুলা কি ভাই? এগুলা কি রূপালি ভাই? রূপালি কত করে? একদম 60। একদম 60 টাকা কেজি। তাহলে কি লস খাচ্ছি? আর বনপাড়া থেকে আনছি 65 টাকা কেজি। হ্যাঁ, আর এটা 60 টাকা কেজি লাগাচ্ছি। দেখেন দামালা মনে আছে একটু, মানে ছোট বড় আছে একটু। আমার একটু না তো না, রূপালি ভালো আম, একটু সস্তা। 60 টাকা নিতেছে মানে তো লাভ করতেছে না। 60 টাকা তো লাভই হবে না আপনার। আমি তো হ্যাঁ, ও এই জন্য তো দাম কম লাগাইছে। নেন 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 ভাই, তো ঠিক আছে। ও ভাই আপনি এগুলো কি ভাই? বড় ভাই আপনি এগুলো কি আম? রূপালি ওটা কত? এটা কত? দেখছেন অবস্থা হলো, উনি যখন দেখবেন আমার মালটা থাকতেছে না, উনি তখন বাধ্য হয়ে যা খুশি মানে যা তলে তুলবেছে, এলো নিয়ম। আর যেহেতু এখন কিন্তু ওর ফল এখনো ভালো, এখন তো ভালো ফল, তো এখনো কম দামে বেচবে না, ও কিছু লাভ করে বেচবে। এলো সিস্টেম দেন। ওই আমার এই মেলা অনেক পার্থক্য। ভাই ড্রাগন কত করে? 120। আর নটকন কত করতেছেন? 20 টাকা বেশি নেন ক্যাব। 100 টাকা মেলা লাভ। ফাইন। ঢেঁড়স কেজি বিক্রি করলেন 15 টাকা কেজি। 15 টাকা কেজি ঢেঁড়স। এই যে এক কেড়ে দেশি কলা। কারো যদি আমাশা থাকে কোনো ওষুধ লাগবে না, ভালো জিনিস তো। কত করে আলি? 25 টাকা আলি। খাইলেও পস্তাবেন, না খাইলেও পস্তাবেন। কাকা বাদামি কেন মাছ হয়েছে এটা? নিলেন এটা কয় টাকা? 70 টাকা পিস বাদামি। ফাইন। সন্দেশগাতি আমি আজ থেকে প্রায় 1 বছর আগে আসছি, বিল্ডিংটা হয় নাই, কিন্তু এখন যে সরকারিভাবে বিল্ডিংটা হয়েছে। তার মানে মাছটা ছিল ওই পাশে, এখন দেশি নাই। হ্যাঁ, লেয়ার কত করে? 40 টাকা হালি। লেয়ার 40 টাকা হালি। 110 টাকা 12টা কিনে কাঁচামরিচ আজ 100। আজকে তো দাম বেশি হওয়ার কথা নাকি? কাস্টমার নাই, ইনকাম নাই, কষ্টে আছেন না? আলু কত? আলু পেঁয়াজ 30। পটল মোকামা পটল আনছেন কে? দেশে তো মেলা। হ্যাঁ তাই না? কামা কেজি খারাপ বুঝছি। আল্লাহ দেখ, আল্লাহ বেশি করে দেখ। আপনি সেই সুন্দর পেঁপে এলাকার কত করে কেজি? 20 টাকা কেজি পেঁপে। দেখ কি সুন্দর পেঁপে। হ্যাঁ, শাক কেমন করে দেয়? শাক আটি 5 টাকা। যে কোনো শাক নিলেই কত করে কেজি রে? না আটি বাও কাকা? 15 টাকা। গলা ধরবে তো কাকা? হ্যাঁ তাহলে নেওয়া যাবে। হ্যাঁ গলা দিলে নেওয়া যাবে, তাহলে কিন্তু নেওয়া যাবে না। দেন ভালো কাকা, হাসি দিছে কি মার্শাল্লাহ। মুড়ি কত করে কেজি? 70 টাকা 80 টাকা কেজি। দেশিটা কি আছে? দেশিটা না, এটা ইয়ের চাইল। দেশিটা নয়, দেশি খায় না, সুন্দর হলে খায় না। না ভালো তাই খায় না, খালি সাদা দরকার, সাদা। 100 টাকা কেজি। নরসিংদীর নটকোনা। নটকোনা খাইছেন? কবে খাইছেন নটকোনা? খাইছেন কবে? মিষ্টি না টক? মিষ্টি। নিবে না বুঝছি। হ্যাঁ কত করে কইছেন? পাইকারি আপনার? পাইকারি। আর বেশি 10 টাকা 15 টাকা। একটু বেশি দেন, অত কম বলা যায়। তাই এগুলো দিয়ে 15 টাকা পিস বেচবেন না? 10 টাকা বেচা যায়, তাহলে অর্ধেক আপনার লাভ, অর্ধেক হের লাভ। ভাই পেঁপে কত করে? পেঁপে কেজি ভাইয়া? হ্যাঁ 25 টাকা কেজি পেঁপে। টাটকা পেঁপে গো। মিষ্টি কুমড়া কেজি পাও কত করে কেজি? 30 টাকা কেজি মিষ্টি কুমড়া। সেই মিষ্টি কুমড়া দেখার মতো। দেখেন
লাউ কত করে পিস? যেটা নেই এটাই 50 লাউ, নিলেও 50, না নিলেও 50। আমি দেখুন এত 50 টাকা দিয়ে যাই। ফাইন, দোকানদার কিন্তু ফাইন, কিন্তু কথা আছে এই এলাকার একটা ব্রিজ কিন্তু দরকার মনে রাখেন। হ্যাঁ ব্রিজের দরকার। দেখছেন, আমি জানি মনের কথা, তাই না? এর কিচেন বলে এটা ভাই, এটার কি নাম? কত করে কেজি? 30। আপনার এলাকায় ব্রিজ দরকার না? ব্রিজ চান? দর্শক ব্রিজ চাই মনে রাখেন। হ্যাঁ, ও ওই পাশে 425, তাই না? এই ব্রিজটা হইলে আরো ফল চলে আসবে। তো দুন্দুল মালা বাজু কত? আপনারা কত করে? আর ওখানে গেলাম কত শিখলাম, আপনার বেশি। ও এটা দুধ, ও এটা একজাতের এক জাত, তাহলে ভিডিও চুয়ে পড়ে না। ভাই আর্জেন্টিনা পারবেন নি তো? হ্যাঁ ভাই, কাঁচা মাছ এটা কত করে? 100 কত করে? 40। ওখানে ছিল 50। দেখছেন একই বাজারে দুইটা হয়, তো হাটের লোক আসতো না। সর্ষের তেল না, তাই তো কাকা কি বেছে? চন্ডিদাসগাতি হাটে আসলে মানিকবের দোকানে চা খান। ফাইন, ভালো চা। ভাই আপনার ছেলের নাম কি? আমার এসএম রুহুল আমিন, রুহুল আমিন, ফেসবুক পেজ। এই গ্রামে বাড়ি আমার। এই গ্রামে বাড়ি। দেখছেন অনেক আছে, আরেকজন আছে কি লম্বু মাস্তান। লম্বু মাস্তান আছে এখানে। তার বাড়ি এই গ্রামে। হ্যাঁ। আপনার কি অবস্থা? আছে মোটামুটি, কিন্তু এখন তো আর্নিং নাই। কমা দিছে? কমা দিছে, একবারে কমা দিছে। না, আমরা জাত ব্যবসা ভাই, কিছু করার নাই। কিছুই করার নাই। হ্যাঁ। কি ভিড় দেখেন, কি মনোযোগ। চার দাম বেশি না ভাই, চার দাম বেশি না কম নাকি? চার দাম কত করে? 5 টাকা বেশি না? দেন তাহলে তো লাভ হলো না। গ্রাম অঞ্চলে আসলে এই দৃশ্যগুলো দেখা যায়। গ্রাম অঞ্চলগুলো মানে অবসর সময় মানুষগুলা দেখেন কি সুন্দর মজা করে। চন্ডিদাসগাতি হাট থেকে আজকের মতো শেষ করছে। আবার দেখা হবে কোনো এক হাটে, কোনো এক স্থানে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের সাথে থাকেন। আল্লাহ হাফেজ।